এবার একটি ভিন্ন রকম খবর। ধানমন্ডি লেকে হাত বাড়ালে এখন পাওয়া যায় বই। পার্কে মনোরম পরিবেশে চাইলেই বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন পথচারীরা। ব্যতিক্রমী এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। প্রকৃতি ও সাহিত্য একে অপরের পরিপূরক। গাছের ছায়ায় নির্মল বাতাসে বই পড়ার মুহূর্ত মনকে শান্ত ও সজীব করে। রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে এমন পরিবেশে বই পড়ার এক আয়োজন সবার নজর কেড়েছে। লেকের গাছে ঝুলছে ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘর কিংবা ছোট ডাকবাক্সের মতো। এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই। যে কেউ সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন, আবার পড়া শেষে রেখে যাওয়াই নিয়ম। ধানমন্ডি লেকে এমন ক্ষুদে লাইব্রেরি রয়েছে 15টি। এই উদ্যোগ আকৃষ্ট করেছে পথচারীদের। বই তো হচ্ছে আমাদের বন্ধু, এইরকম একটা উদ্যোগ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কয়েকদিন ধরে দেখতেছি গ্রুপের মধ্যে দেখতেছি এটা রিভিউ, তো আজকে আসলাম মানে কাজে ফাঁকে। অ্যাকচুয়ালি সাধারণত মানুষ এই উদ্যোগগুলো সহজে নেয় না, বাট যিনি নিয়েছেন তিনি খুব ভালো কাজ করেছেন। প্রকৃতি ঘেরার পরিবেশে বই পড়ার আনন্দটা অনেক সুন্দর। জার্মানির রাস্তা থেকে শুরু করে জঙ্গলে রয়েছে বুক সেলফ। ফেসবুকে এর ভিডিও দেখে এমন উদ্যোগের অনুপ্রেরণা পান জাকিয়া রাহান রূপা। জার্মানিতে বিভিন্ন রাস্তায় এরকম বুক সেলফ বসানো থাকে, তো ওখান থেকে মানুষ বই পড়া হলে রেখে দেয়। তো সেটা থেকে আমার অনুপ্রেরণা পাওয়া। ধানমন্ডি লেকের একদম পাশেই আমার বাড়ি, তখন মনে হলো যে ধানমন্ডিতে আমি এরকম কিছু করি। তিনি জানান, উদ্যোগটি শুরু করার পর থেকে অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, বই দিয়ে সহযোগিতা করেছেন। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরির ইচ্ছা থেকেই তার এমন উদ্যোগ। বই ও প্রকৃতি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বইয়ের পাতায় যেমন রয়েছে হাজারো জ্ঞান, তেমনি প্রকৃতির কোলে অগণিত শিক্ষা। ছোট ছোট এই বইয়ের খোপগুলো পাঠকদের এই দুইয়ের স্বাদ একসঙ্গে নেয়ার সুযোগ করে দিয়েছে। পথচারীরা এই উদ্যোগের যেমন প্রশংসা করছেন, তেমনি বলছেন এটি যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।